হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো কথা আছে কি? তারা জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, স্পষ্ট কথা আছে। মুসলিম শরীফের জানাইজ সালাতুল জানাজার অধ্যায়ের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা এবং তার পিতা উভয় সম্পর্কে বলে দিয়েছেন তারা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা প্রচার করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আমি আমার মায়ের কবরের কাছে গেলাম, কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের জন্য ইস্তেগফার করব। তো আল্লাহ নিষেধ করে দিলেন, না, তোমার মায়ের জন্য তুমি ইস্তেগফার করতে পারবে না, দোয়া করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ দোয়া করবো না, মুখ বন্ধ রাখবো, শুধু কবরটা দেখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিয়েছেন। এটা সহিহ মুসলিম শরীফের কিতাবুল জানাইজে আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা সম্পর্কে নিজে বলেছেন, এটাও মুসলিম শরীফের কিতাবুল জানাইজের মধ্যে আছে। দুইটা হাদিস একই অধ্যায়ের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে প্রশ্নের জবাবে বলেছিলেন যে তোমার পিতা জাহান্নামী। তো লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে, জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা জাহিলি যুগে মারা গেছে, আমার পিতা জান্নাতি না জাহান্নামী, একটু বলতে পারেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতা জাহান্নামী। এই কথাটা শুনে লোকটা বেজার হয়ে চলে যাচ্ছিল। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই লোকের নাম ছিল সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেচারা মনে খুব কষ্ট পেয়েছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, এই শোনো শোনো শোনো, আমার পিতা তোমার পিতা উভয়, তুমি তোমার পিতার কথা শুনে তোমার পিতার ব্যাপারে প্রশ্ন করেছো, আমি জবাব দিয়েছি, তাতে তোমার মন খারাপ হয়েছে। কিন্তু আমার পিতার সম্পর্ক শুনো, তোমার পিতা যেই জাহান্নামে, জাহান্নাম আমার পিতা জাহান্নাম। এটা তো আল্লাহর কাছে তো পার্সিয়ালিটি নেই। নূহ নবীর সন্তানকে নূহ নবীর সামনে আল্লাহ ডুবিয়ে মেরেছেন, মারেননি? হ্যাঁ, তো পিতা হলেই কিন্তু পুত্র রক্ষা পেয়ে যাবে, এটা তো হইতে পারে না। এটা আল্লাহ তাহলে পার্সিয়ালিটি করলেন না, না, প্রত্যেককে তার নিজের আমল দিয়ে বাঁচতে হবে।